আমাদের পরিবারের খুব শীঘ্রই নতুন সদস্য আসতে চলেছে। এই কথাটা ভাবলেই বুকের ভেতর কেমন একটা অনুভূতি হয়। নতুন অতিথি আসবে আমাদের ঘরে। এই ভাবনাটা যেমন আনন্দের ঠিক তেমনই দায়িত্বের। ইবনে সিনা হসপিটালে পৌঁছানোর পর একটা আলাদা অনুভূতি কাজ করে। হাসপাতালের ভেতরে ঢুকলেই মনে হয় এখানে মানুষ নিজের আসল রূপে থাকে। রেজিস্ট্রেশন আর সিরিয়াল নেওয়ার পর শুরু হলো অপেক্ষা। রিপোর্টে কি আসবে, ডাক্তার কি বলবে, সামনে কি সিদ্ধান্ত নিতে হবে, সব প্রশ্ন একসাথে ভিড় করে। এরপর একটার পর একটা রিপোর্ট শুরু হলো। নতুন অতিথি সুস্থভাবে এই পৃথিবীতে আসুক, মা আর বাচ্চা দুজনেই ভালো থাকুক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও। আজকের এই ভিডিওটা একটু বেশি স্পেশাল, কারণ আজকের ভিডিওটা আমাদের পারিবারিক জীবনের একটা খুব স্পর্শকাতর সময়ের গল্প। এমন একটা সময় যখন মনটা একসাথে অনেক অনুভূতিতে ভরে থাকে, খুশি, ভয়, টেনশন আর অজানা একটা অপেক্ষা। আজ সকালে আমরা যাব ইবনে সিনা হসপিটালে। আজ অনেকগুলো মেডিকেল রিপোর্ট করাতে হবে। এই রিপোর্টগুলো হয়তো বাইরে থেকে দেখলে কিছু কাগজ মাত্র, কিন্তু আমাদের কাছে এই কাগজগুলো অনেক দামি, কারণ এই রিপোর্টগুলোর সাথে জড়িয়ে আছে আমাদের পরিবারের ভবিষ্যৎ, আমাদের দোয়া, আমাদের রাত জাগা চিন্তা। আমাদের পরিবারের খুব শীঘ্রই নতুন সদস্য আসতে চলেছে। এই কথাটা ভাবলেই বুকের ভেতর কেমন একটা অনুভূতি হয়। নতুন অতিথি আসবে আমাদের ঘরে। এই ভাবনাটা যেমন আনন্দের ঠিক তেমনই দায়িত্বের, কারণ একটা নতুন জীবন মানে শুধু হাসি না, এর সাথে অনেক ভয়, অনেক চিন্তা, অনেক প্রশ্নও চলে আসে। সব ঠিক থাকবে তো? আমরা ঠিকভাবে সব সামলাতে পারবো তো? এই প্রশ্নগুলো চুপচাপ মনের ভেতরে ঘুরতে থাকে। সকালটা শুরু হয়েছিল একটু ভারী মন নিয়ে। ঘুম থেকে উঠে প্রথমেই রিপোর্টের ফাইলগুলো বের করলাম। পুরানো প্রেসক্রিপশন, আগের রিপোর্ট, আল্ট্রাসাউন্ড, একটার পর একটা কাগজ হাতে নিচ্ছিলাম আর ভাবছিলাম জীবনে কখন যে আমরা এত দায়িত্বশীল হয়ে যাই নিজেরাও বুঝতে পারি না। আগে হয়তো এসব কাগজ নিয়ে এত ভাবতাম না, কিন্তু এখন প্রতিটা কাগজের দিকে তাকালেই মনে হয় এটার সাথে আমাদের অনেক আশা জড়িয়ে আছে। বাসা থেকে বের হওয়ার সময় পরিবারের সবার চেহারায় একটা নীরবতা ছিল। কেউ মুখে কিছু বলছে না, কিন্তু সেই নীরবতাই সবচেয়ে বেশি কথা বলছে। কারণ সবার ভেতরে ভেতরে চিন্তিত। কেউ না বললেও বোঝা যায় সবার মনের একটাই কথা, আল্লাহ যেন সব ঠিক রাখেন। রাস্তায় যেতে যেতে রিস্কায় উঠে বাইরে তাকিয়ে অনেক কিছুই ভাবছিলাম। তাদের সবচেয়ে প্রিয় মানুষদের জন্য প্রতিদিন কত মানুষ এই হাসপাতালের পথে যায়। কেউ হয়তো প্রথমবার বাবা মা হতে যাচ্ছেন, কেউ হয়তো নতুন করে বাঁচার আশা নিয়ে এসেছেন। এই রাস্তা দিয়ে শুধু গাড়ি চলে না, এই রাস্তা দিয়ে মানুষের আশা, ভয় আর দোয়াও চলাচল করে। ইবনে সিনা হসপিটালে পৌঁছানোর পর একটা আলাদা অনুভূতি কাজ করে। হাসপাতালের ভেতরে ঢুকলেই মনে হয় এখানে মানুষ নিজের আসল রূপে থাকে। কেউ হাসি লুকায়, কেউ কান্না লুকায়, আবার কেউ চুপচাপ বসে দোয়া করে। কারো হাতে রিপোর্ট, কারো চোখে ক্লান্তি, কারো মুখে নিঃশব্দ প্রার্থনা। এই জায়গাটায় এসে মানুষ বুঝে যায় দোয়ার শক্তি কতটা বড়। রেজিস্ট্রেশন আর সিরিয়াল নেওয়ার পর শুরু হলো অপেক্ষা। এই অপেক্ষার সময়টাই সবচেয়ে ভারী লাগে, কারণ এই সময়টায় মাথার ভেতরে অনেক কথা একসাথে আসে। রিপোর্টে কি আসবে, ডাক্তার কি বলবে, সামনে কি সিদ্ধান্ত নিতে হবে, সব প্রশ্ন একসাথে ভিড় করে। এই সময়টায় নিজেকে শান্ত রাখাটাই সবচেয়ে কঠিন কাজ। এরপর একটার পর একটা রিপোর্ট শুরু হলো। কোথাও বসে অপেক্ষা, কোথাও আবার ডাকার শব্দ। এই সময়টায় শরীরের কষ্টের চেয়ে মনের ভেতরটার চাপই বেশি অনুভব হয়। প্রতিটা রিপোর্টের সময় মনে মনে একটাই কথা বলছিলাম, আল্লাহ আপনি যা ভালো মনে করেন তাই করেন, শুধু সবাইকে সুস্থ রাখেন। এই রিপোর্টগুলো শুধু নাম্বার না, এই রিপোর্টগুলো আমাদের ভবিষ্যতের গল্পও লিখছে। এই সময়টাই পরিবারের কথা খুব বেশি মনে পড়ছিল। একটা নতুন বাচ্চা মানে পুরো পরিবারের জীবনে একটা নতুন অধ্যায়। ঘরে নতুন হাসি আসবে, নতুন কান্না আসবে, আবার নতুন দায়িত্বও আসবে। এই সময়টাই মানুষ বুঝতে শেখে পরিবার মানে শুধু একসাথে থাকা না, পরিবার মানে একে অপরের কষ্ট ভাগ করে নেওয়া, একে অপরের জন্য শক্ত হয়ে দাঁড়ানো। অনেক সময় পর আলহামদুলিল্লাহ আজকের রিপোর্টগুলো সব শেষ হলো। রিপোর্টের ফাইলগুলো হাতে নেওয়ার সময় মনে হলো আজ একটা পাহাড় সমান দায়িত্ব মাথায় ছিল। এখন একটু হলেও হালকা হলো। এখন আমি চলে যাব অফিসে। সন্ধ্যায় অফিস শেষ করে ডেলিভারি রিপোর্ট থেকে রিপোর্ট সংগ্রহ করব। আলহামদুলিল্লাহ সকালের সব রিপোর্টগুলো উঠিয়ে নিলাম। এখন রিপোর্ট নিয়ে সোজা চলে যাব বাসায়। ইনশাল্লাহ আগামীকাল রাতে সব রিপোর্ট ডাক্তারের কাছে এনে দেখাবো।
চলে আসলাম ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে। ডাক্তার রিপোর্ট দেখে পরবর্তী করণীয় বলবেন। আপাতত আমাদের কাজ শুধু ধৈর্য ধরা আর দোয়া করা। জীবনের কিছু সময় আসে যখন মানুষ বুঝে যায় সবকিছু নিজের হাতে নেই। তখন শুধু আল্লাহর উপর ভরসা করাটাই সবচেয়ে বড় শক্তি। এই সময়টাও ঠিক তেমনই। আমাদের একটাই চাওয়া, নতুন অতিথি সুস্থভাবে এই পৃথিবীতে আসুক। মা আর বাচ্চা দুজনেই ভালো থাকুক। এর চেয়ে বড় দোয়া আর কিছু নেই। ডাক্তার দেখানো শেষ। এখন প্রেসক্রিপশন দেখে ওষুধ নিয়ে বাসার পথে রওনা দিব। যারা এই ভিডিওটা দেখছেন, বিশেষ করে যারা এই সময়টার ভেতর দিয়ে যাচ্ছেন, আমি জানি আপনাদের অনেক ভয় লাগে, টেনশন হয়, রাতে ঘুম আসে না। কিন্তু বিশ্বাস রাখেন, ধৈর্য ধরেন। আল্লাহ চাইলে অসম্ভব কোনো কিছুই অসম্ভব থাকে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই জার্নিটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান। আল্লাহ হাফেজ।